আমার চতুর্থ ভিডিও হচ্ছে যে দেখবেন যে কুকুর যদি বিশেষ করে বাড়িতে যদি পোষা কুকুর হয় বা কিছু কুকুর আছে ধরো রাস্তার কুকুর, আপনি তাকে প্রত্যেকদিন খেতে দিচ্ছেন, কুকুর কিন্তু প্রভু ভক্ত, দেখবেন ওই কুকুরটা প্রত্যেকদিন আপনার বাড়িতে আসবে কিছু খাওয়ার জন্য, যে না এই গৃহে যদি আমি যেতে পারি তো এই গৃহে গেলে আমার কিছু খাবার জুটবে। তো যাই হোক, বাড়িতে পোষা কুকুর হোক বা রাস্তার কুকুর হোক, যেখানকার যেমনই কুকুর হোক, কুকুর মানেই হচ্ছে প্রাণ এবং সে ভগবানের প্রতীক। তো আজকে যেটা বলবো, কুকুর কিছু কিছু শুভ অশুভ সংকেত দেয় যেগুলো আমরা জানতেও পারি না। প্রথম সংকেত, কুকুর যদি গা চাটে জানবেন সেটা খুব ভালো সংকেত। ভালো সংকেত বলতে গেলে, কারণ আপনার একদিকে ভালো আবার একদিকে খারাপও হতে পারে, কারণ কুকুর গা চাটলে উম উচিত একটু স্নান করে নেওয়া, নইলে আমাদের শরীরে নানান রকম রোগ সৃষ্টি হতে পারে। 2 নম্বর হচ্ছে কুকুর লেজ না, আপনাকে যদি দেখে কোনো কুকুর যদি লেজ নাড়াচ্ছে মানে আপনাকে দেখে কুকুরটি খুব খুশি হচ্ছে এবং আপনার কাছ থেকে কিছু আশা করছে, মানে কোনো খাবার দাবার হোক বা সে তো বলতে পারছে না, বা আপনাকে দেখে খুব খুশি খুশি অনুভব করছেন, এটাই কিন্তু খুব ভালো এবং শুভ লক্ষণ। এবার হচ্ছে কুকুর যদি গা চুলকাতে চুলকাতে যদি আপনাদের বাড়িতে যদি আসে, জানবেন যে অলক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করছেন, লক্ষ্মী চলে যাচ্ছে, অলক্ষ্মী কিন্তু প্রবেশ করছে, এটা কিন্তু অশুভ লক্ষণ। চতুর্থ হচ্ছে কুকুর বাড়িতে এসে যদি খাবার যদি খায়, হ্যাঁ, ধর আপনি কিছু খাবার রেখে দিয়েছেন, হঠাৎ করে কোনো কুকুর এসে সেই খাবারটায় মুখ দিল বা খাবারটা খেলো, এটা কিন্তু খুব ভালো আর শুভ লক্ষণ, মানে আপনার গৃহে স্বয়ং মা লক্ষ্মীর আগমন হতে চলেছে, এটাই হচ্ছে কুকুরের দেওয়া প্রথম সংকেত। এবার হচ্ছে দেখবেন হঠাৎ করে কোনো কোনো সময় কুকুর বাড়ির দরজার সামনে এসে খুব কান্নাকাটি করছে, এটা কিন্তু শুভ নয়, এটা কিন্তু অশুভ বার্তা কুকুর বহন করে। 7 নম্বর হচ্ছে কুকুর যদি বাড়িতে এসে যদি, হ্যাঁ, জল পান, ধরো আপনি কিছুটা বালতিতে জল রেখে দিচ্ছেন, হ্যাঁ, কোনো কুকুর এসে জলটা পান করলো, তো সেটা কিন্তু খুবই শুভ লক্ষণ। হ্যাঁ, কুকুর যদি এসে যদি জল পান করে সেটা কিন্তু খুব ভালো। 8 নম্বর হচ্ছে যদি কুকুর, ধরো আপনার বাড়িতে হঠাৎ করে আপনি সন্ধে দিচ্ছেন, কুকুর এসে পৌঁছালো, মানে আপনার গৃহে স্বয়ং মা লক্ষ্মী হেঁটে এসেছে, ঠিক আছে। এবার 9 নম্বর হচ্ছে কুকুর প্রতিদিন এসে যদি খাবার খায়, আপনার অন্নের অভাব কোনোদিন কিন্তু হবে না। যতটা পারবেন কুকুরকে খেতে দেবেন, বিশেষ করে তো রুটি খুবই ভালো, যে কোনো খাবারের থেকে রুটি হচ্ছে মারাত্মক গুণ, আপনার শনির দশা থাকলেও কিন্তু সেটা কেটে যেতে পারে। 10 নম্বর হচ্ছে আপনি যদি কোনো জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার কোনো অচেনা কুকুর বা আপনার বাড়ির পোষা কুকুর এসে বারবার আপনার চারিপাশে ঘুরছে, আপনাকে বাধা দিচ্ছে, হ্যাঁ, মানে আপনাকে যেতে দিচ্ছে না, আপনি খুব নিজেকে অস্বস্তিবোধ মনে করছেন, সেই দিনটা যদি আপনি সেই যাত্রাকাল থেকে যদি বাড়িতে যদি থেকে যান তো আপনার জন্য খুবই মঙ্গলজনক, কারণ সেই সময়টা স্বয়ং ভগবানই কুকুরের মাধ্যম দিয়ে আপনাকে জানান দেয় যে সেই দিনটা যদি আপনি বেরোন আপনার কিন্তু বিপদ নিশ্চিত। তাই এটা হচ্ছে একটা অশুভ সংকেত, যদি এরকম ঘটনা যদি আপনাদের সাথে যদি ঘটে, আপনারা কিন্তু সজাগ হয়ে যাবেন, একটু বসে যাবেন বাড়িতে 5-10 মিনিট, তারপর কিছুক্ষণ পরে বেরোবেন। এরকম যে বেরোতে যাচ্ছে না, এরকম হয়তো কোনো হঠাৎ একটা কুকুর এসে বা আপনার বাড়ির পোষা কুকুরটা এসে বারবার আপনার গায়ে উঠছে বা আপনাকে ঘুরঘুর ঘুরঘুর করছে, আপনাকে যেতে দিচ্ছে না, আপনার জামা ধরে টানছে বা আপনার বাইক সাইকেল যাই হোক ধরে টানা হিচড়া করছে, আপনাকে বাধার সৃষ্টি করছেন, ঠিক এরকম সিচুয়েশন যদি তৈরি করে আপনারা কিন্তু বেরোবেন না, সজাগ হয়ে থাকবেন। তো এটাই ছিল আমার লাস্ট ভিডিও।